আবারও একটি গণজাগরণ মঞ্চের মতো একটি মঞ্চ তৈরি করা হবে। সেই মঞ্চের মাধ্যমে শেখ হাসিনার ফাঁসি কার্যকর করা হবে। এইখানে কোনো রকম বৈষম্য হবে না, সবাইকে সমান পরিমাণ সম্মান দেওয়া হবে। হাসিনাকে উচ্ছেদ করেছি, তার দোসরদেরকে উচ্ছেদ করব। জনাব তারেক রহমানের একটাই মেসেজ, 31 দফা বাস্তবায়ন। সেই সাথে আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী, আপসের নীতি এবং বহুদলীয় গণতন্ত্রের উত্তরসূরি, বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা, যিনি সব সময় রাজপথে ছিলেন এবং আছেন, যেই নেত্রীকে অসম্মান করার জন্যে এই হাসিনা রেজিম একটি মিথ্যা ফরমেশি রায় দিয়েছে। সেই রায়ের মাধ্যমে আমাদের দেশনেত্রীকে অকারণে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘ 2.5 বছরের বেশি জরাজীর্ণ একটি পরিত্যক্ত জেলখানায় বন্দী করে রেখেছে। কিন্তু নেত্রী এতই আপোষহীন, তারপরেও এই রেজিমের সাথে কোনো রকম আপোষ করেনি, নীতির সাথে, এবং দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে এই দেশে একটি 5ই আগস্ট সৃষ্টি করেছে। সেই আগস্টের মাধ্যমে হাসিনাকে দেশ ত্যাগ করতে হয়েছে। আমাদের সকলের দাবি, আজকে আমার ডাইনে, আমার বায়ে যারা আমরা দীর্ঘদিন জেল খেটেছি, রাজপথে দেখেছি, জীবন বাজি রেখেছি, তারপরে রাজপথ থেকে বিতাড়িত হয়নি, যতক্ষণ পর্যন্ত আমরা 1991 সালের মতো, 2001 সালের মতো আবারও বিজয়ের মালা ঘরে নিব, তখন ইনশাল্লাহ আমরা রাজপথ থেকে ঘরে যাব, যার যার কর্মস্থানে ফিরে যাব। দেশনেত্রীর কাছে একটি আহ্বান, আপনি বিচক্ষণতার সাথে প্রিয় নেতা কর্মীদের সাথে সবাইকে ঐক্যবদ্ধভাবে একত্রিত করে হাসিনাকে প্রতিহত করার জন্যে বাংলাদেশে শাহবাগ চত্বরে আবারও একটি গণজাগরণ মঞ্চের মতো একটি মঞ্চ তৈরি করা হবে। সেই মঞ্চের মাধ্যমে শেখ হাসিনার ফাঁসি কার্যকর করা হবে। সেই সাথে তার আমলা কামলা কোর্ট ফৌজদারির যত বড় বড় সন্ত্রাসী আছে, পুলিশ লীগ আছে, তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে ফাঁসি কার্যকর করতে হবে। তারপরে এই দেশে একটি 31 দফা বাস্তবায়ন হবে। মানুষ তার স্বাধীন মত প্রকাশ করবে, দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে ফিরে আসবে, মানুষ স্বাভাবিক জীবনযাপন করবে, কারোর কর্মক্ষেত্রে কোনো রকম অসুবিধা সৃষ্টি হবে না। আমাদের কথা একটি পরিষ্কার, আমাদের নেতা বাংলার রাখাল রাজা, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী নেতা ছিলেন কালজয়ী নেতা, সেক্টর কমান্ডার, রণাঙ্গনে যোদ্ধা, সেই নায়ক জনাব বীর শ্রেষ্ঠ, যাকে বারবার উপাধি দেওয়া হয়েছে, সেই নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 19 দফা বাস্তবায়ন করেছিলেন। তারই উত্তরসূরি জনাব তারেক রহমান 31 দফা দিয়েছেন। 31 দফার মধ্যে একটি দফা হচ্ছে সকলকে ঐক্যবদ্ধভাবে একটি রাষ্ট্র কাঠামো তৈরি করতে হবে। এইখানে কোনো রকম বৈষম্য হবে না, সবাইকে সমান পরিমাণ সম্মান দেওয়া হবে। বাংলাদেশের আসমান থেকে জমিন, পাতাল থেকে সমতল জায়গায় সবাই সমান। এইখানে কোনো সংখ্যাগরিষ্ঠ বলতে কোনো শব্দ থাকবে না, সবাইকে এক থাকতে হবে, এক অভিন্ন। বাংলাদেশের জাতীয় পতাকার মাধ্যমে সবাইকে থাকতে হবে। মেসেজ ক্লিয়ার, পরিষ্কার। হাসিনাকে উচ্ছেদ করেছি, তার দোসরদেরকে উচ্ছেদ করব। বাংলাদেশে আবারও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য প্রয়োজনে আবারও রক্ত দিব, আবারও যেমন বাজি রাখবো। তবে হাসিনার কোনো ব্যথা এই দেশে প্রতিষ্ঠিত হতে দেব না, না, না।